আসসালামু আলাইকুম এন্ড আদাব সবাইকে। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন, কক্সবাজার থেকে টেকনাফ, তারপরে এই শাহপরীর জেটি ঘাটে আমরা এখন হচ্ছে আজকে হচ্ছে 19 তারিখ 18 মার্চ। তো এই ফেব্রুয়ারির পর থেকেই বা জানুয়ারির পর থেকেই এই 1.5 মাস এর বেশি হয়ে গেল সেন্ট মার্টিন বন্ধ। তো এই বন্ধের সময়টাতে আমরা একটু যাচ্ছি ওখানকার পরিবেশ কেমন, কি অবস্থা ওখানকার মানুষের জীবনযাপন, আমরা সেটা একটু দেখতে যাচ্ছি, আপনাদেরও দেখাবো আমাদের সাথে। শাহপরীর দ্বীপ জেটি ঘাট, এর বাম পাশে রয়েছে বিজিবির চেকপোস্ট, আর এইটা হচ্ছে এই যে দূরে এটা হচ্ছে জেটি ঘাট যেটা, এবং সেখানে কোস্ট গার্ড এরিয়া থাকে, নিরাপত্তা এরিয়া থাকে, এবং এই জায়গাটি এই ডান দিয়ে এই দিক দিয়ে যেতে হয় সেন্ট মার্টিন। আমার সাথে আরো মানুষজন আছে, তাদেরকে ইজি বাইকে পাঠালাম। আমি একটু জেটি ঘাট দিয়ে এই নাফ নদীর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি সামনে। তো জেটি ঘাটে আমরা চলে আসলাম। এটা হচ্ছে এখান থেকে স্পিড বোট গুলো ছাড়ে। তো এখানে একটু কোস্ট গার্ডের ফর্মালিটিস আছে, যেহেতু অনুমতির ব্যাপার, বিশেষ অনুমতির ব্যাপার, তো সেই অনুমতি নেওয়া হলো, ফর্মালিটিস পূর্ণ হলো। So here is the thing, our journey by speedboat to Saint Martin. তো ব্যাগ বুঝতে উঠাইতে হবে, চলেন কি স্রোতে স্পিডবোট গেল। আচ্ছা স্পিডবোটে ভাই তাই না, ওকে বিসমিল্লাহ, এই বসেন। স্পিডবোট পরে লাইফ জ্যাকেট পরলাম, লাইফ জ্যাকেট পরে আমাদের যাত্রা শুরু হইল। বিসমিল্লাহ। পরিমাণ ঢেউ রে ভাই, আমাদের মনির খুব এক্সাইটেড, কোথায় যাচ্ছে মনির? R15 এ যাচ্ছে সেন্ট মার্টিন। পুরা মনে হচ্ছে যেমন রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড নাই, R15। হ্যাঁ, এক অসাধারণ অভিজ্ঞতা ভাই, মানে দেখবেন কেমন মানে উথাল পাথাল সাগরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। আমি পার্সোনালি স্পিড বোটে যাওয়ার, এর আগে ট্রলারে গেছি, কিন্তু স্পিড বোটে যাওয়ার এটাই প্রথম অভিজ্ঞতা। সেন্ট মার্টিনের দেখা পাইলাম আমরা, এটা এই দেখেন। So welcome to Saint Martin. এসে নীল পানির দেখা, ঘাটে এসে ভিড়লাম আমরা। ওই পাশটাতে হচ্ছে জাহাজের ঘাট, আর আসেন ভাই আসেন। কি স্বচ্ছ পানি, একটু পা ভেজায়।
আমরা চলে আসলাম সেন্ট মার্টিন। আসলে এইটা বাংলাদেশের পর্যটন স্পটগুলো, পর্যটক ছাড়া পর্যটন স্পটগুলোর আসলে সেই ধরনের সার্থকতা থাকে না। তো আমরাও তাই দেখছি স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো লোকালদের নিয়ে যাওয়া আসা করে, কিন্তু সেগুলো একেবারে একেবারে কোনো কাজ নেই তাদের এখন। শুধু মাছ ধরার ট্রলারগুলো আছে জেটি ঘাটে, আর দূরে সেনাবাহিনী আর নৌবাহিনী এবং কোস্ট গার্ডের ইয়েগুলো আছে, চেকপোস্টগুলো আছে বা জাহাজগুলো আছে। তো আমরা দেখতে চেষ্টা করব যে আজকে এই পর্যটকহীন সেন্ট মার্টিন এখন আসলে কেমন আছে। ঘাট পার হয়ে সেন্ট মার্টিন, এটা হচ্ছে মেন বাজার। পুরা মরুভূমি অবস্থা, সব বন্ধ, আশপাশে সব বন্ধ। প্রায় 10 মাস বন্ধ রাখতে হবে, তাই না? এর মধ্যে এই জন্যে একেবারে তালা তো মারছেই, পুরো মার্কেট টার্কেট সব বন্ধ। এখন ইস্যু হচ্ছে, সামনে কিছু লোকাল দোকান খোলা আছে, এখন ইস্যু হচ্ছে আসলে তাহলে এনারা কিভাবে বা কি খেয়ে বেঁচে আছেন, এটা একটা বড় ব্যাপার। অন্য সময় যেটা 200 টাকা বিক্রি হয়, এটা এখন 100 টাকা বিক্রি হচ্ছে। আর তরমুজ কত? পার পিস 200। বাঙ্গি বিক্রি হয়? হয় না, লোকালরা কিনে, আমরা খাই না, নিবিরাও কিনে, কুচগাটারাও কিনে, কেউ তো নাই। এখানে আসলে যে আপনার মাগরিবের আগে ইফতারের আগে। আচ্ছা, ঝাড়া হবে। এখন তো সব বন্ধ, রিসোর্ট, কটেজ, হোটেল সব বন্ধ। এই কারণে এই জেটি ঘাটের পাশেই ইউরো বাংলা হোটেলে আমরা উঠছি। কোনো রকম এনাদের রিকোয়েস্ট করে খোলানোর ব্যবস্থা করছি। খুলে তারা আসলে 2টা রুম আমাদের দিছে অনেক কষ্ট করে। এগুলো তো সব ময়লা টয়লা হয়েছিল। তো আমাদের রুম এই যে, তো এখানে যেহেতু আমরা একদম জেটিঘাট ছিলাম, জেটিঘাট থেকে আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিম দিকে। তো এই জন্য একটা ইজি বাইক নিলাম, ইজি বাইকে করে যাচ্ছি আর একটু সামনের দিকে। আমরা আসলাম ইজি বাইক থেকে নেমে পশ্চিম সাইডে, যে সাইডের বিচটা সবচেয়ে সুন্দর, একদম কোলাহল, নর্মাল সময়ে কোলাহল কম থাকে। দেখেন কি একটা দুর্বিষহ অবস্থা। এটা হচ্ছে একটা কটেজ, কটেজের মধ্যে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পশ্চিম পাশ একদম। কটেজের মধ্যে গরু পালন করতেছে আর কি করবে, কাজ নাই। কোনাপাড়ার পশ্চিম পাশটা, এটা কি সুন্দর। পশ্চিম পাশের রিসোর্টের অংশগুলো এটা। আটলান্টিকের এই সাইডটা দিয়ে প্রবালটা বেশি দেখা যায়। আমরা দেখছি যে প্রবালের সংখ্যা বেড়েছে, প্রবালের সাইজ বেড়েছে। মোটামুটি একেবারে জনশূন্য থাকায় প্রাণ প্রকৃতি সেজেছে তার মনের মতো। এই যেমন একটা প্রবাল এখানে জন্মাচ্ছে, হ্যাঁ, এইটা জন্মাতে জন্মাতে এরকম শক্ত হবে, তারপরে এইরকম বড় হয়ে যাবে এক একটা প্রবাল। স্রোত দেখতে পাচ্ছি, এখানে যে একটু গোসল করব, গা ডোবাবো। প্রবালের মজাটা দেখেন, মানে টুরিস্ট না আসার ফলে এই প্রবালগুলো না আলাদা আলাদা ছিল, ছাড়া ছিল। এগুলো এখন নিজেরাই জমাট বেঁধে গেছে, নিজেদের পরিবেশ নিজেরাই গঠন করতেছে। বিলাসবহুল সেন্ট মার্টিন ট্যুর। এই জন্য দেখুন পুরা ফাঁকা আমার ব্যাকগ্রাউন্ডে, আশেপাশে যেখানেই যে আছে
অস্থির অস্থির অস্থির। সাড়ে 4টার দিকে ইফতার জমে, যখন ইফতার যখন আসে তখন হচ্ছে এইরকম বাজারটা জমে যায়। বাবা সেন্ট মার্টিনে এখন বিকেল নেমেছে। সেন্ট মার্টিনে একদম এখানে যে মাছ মারার যত আয়োজন সেটা চলছে, কিন্তু ওনারা বলছে নাকি মাছ কমে গেছে। আরে মাছ তো নাই। এত মানুষ খাটলো মাত্র এই কটা মাছ, তা আসলে হয় না। সেন্ট মার্টিনে নতুন নতুন প্রবাল জমছে, দেখেন এটা কি সুন্দর একটা শেপের প্রবাল। ও গড, মনে হচ্ছে ঝিনুকগুলো জমে জমে মনে হচ্ছে ইয়ে হয়েছে। একটা মজার দৃশ্য দেখেন, এগুলো আস্তে আস্তে জমে। সেন্ট মার্টিন এখন সেজেছে নতুন রূপে। বলতে সেন্ট মার্টিন মানে বন জঙ্গলে ঘেরা, সবুজে ছেয়ে গেছে সেন্ট মার্টিন। টুরিস্ট আসলে আসলে এই গাছপালার উপর দিয়ে যে অত্যাচার যায় তা আসলে অবর্ণনীয়। থরে থরে সাজানো গাছ, নারকেল, তারপরে তাল গাছ, অসাধারণ। একদম ফাঁকা, যতটা ভালো লাগছে। তারপরে একটা ব্যাপার হচ্ছে এখানকার যে এখানকার মানুষরা আসলে খুবই কষ্টে আছেন। এখন তো আসলে ওইভাবে মাছের সিজন না। আর একটা বিষয় হচ্ছে যে মানুষরা, টুরিস্ট না থাকলে মানুষরা অনেক কষ্টে থাকেন। যেমন কষ্টে থাকেন এখানকার প্রাণীকুল, কুকুর বিড়াল, তারাও কিন্তু এভাবে খাবার দাবার পায় না। তো এটা একটা বড় ব্যাপার। সরকারের উচিত এই মানুষদেরকে আসলে বিকল্প একটা ব্যবস্থা করা। এই বিকল্প ব্যবস্থা না করলে কিন্তু এই মানুষরা আসলে সামনে আরো বড় বিপদে পড়বে। আমরা যেখানে আছি না, যেখান থেকে আইছি বাজারে, ওখানে আরো বেশি কুকুর। সেন্ট মার্টিনে বলা হয় মানুষের চেয়ে বেশি কুকুর। এখানে দেখেন যতদূর চোখ যায় কুকুর আর কুকুর। আমরা এক ভাইরে পাইছি, উনি হচ্ছে সিজনাল ব্যবসা করে। আপনারা তো মেলা কষ্টে আছেন নাকি? হ্যাঁ, কষ্ট তো। কিসের কষ্ট? এখন ইনকাম নাই, কোনো কাজকর্ম নাই। মানে ধরেন সিজনে যা ইনকাম হয়, এবছর মানে 2 মাস ব্যবসা, ওই দিয়ে তো বাকি 10 মাস চলা যায় না। বাকি 10 মাস চলা যায় না। এবং কি দোকান ভাড়া মানে কি দিতে হয়। 2 মাস ব্যবসার মধ্যে দোকান ভাড়া পরে প্রায় 1 লাখ টাকা মতো, 1,20,000 টাকা মতো। কেমনে হবে? সূর্য ডুবছে, ইফতারের টাইম হয়ে গেল। এখন আমরা চলে যাব এই বিচ পার থেকে ইফতার করার জন্য। একটা রমজানের মধ্যে এরকম, এবং টুরিস্ট ছাড়া প্রথম সেন্ট মার্টিনে, টুরিস্ট সিজন ছাড়া প্রথম সেন্ট মার্টিনে আসলাম। এক অসাধারণ অনুভূতি। খাওয়া খেয়ে এখন রুমে যাব, 10:30 বাজে। একটু ঘুম দিতে হবে, আবার সেহরিতে উঠতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের সেন্ট মার্টিন নাইট অ্যান্ড ডে।